আরে বাহ, এবার তো অনেক নতুন শসা হয়েছে। যাই, এগুলো বাজারে বিক্রি করে আসি। নিশ্চয়ই অনেক ভালো দাম পাওয়া যাবে। আর দেরি করা ঠিক হবে না। যাই যাই। কালু দাদা, আজ দোকানে নতুন শসা তুলেছো? শসাগুলো তো বেশ ভালোই হয়েছে। তা শসাগুলোর দাম কত? ভালো তো হবেই, দেখতে হবে না কার জমির শসা। আর এই নতুন শসার দামও অনেক। তোর মতো গরিব পাখি কি আর বেশি দাম দিয়ে শসা কিনে খাবে? আমার তো মনে হয় না। কালু দাদা, গরিব পাখি হলেও তো খেতে হবে, না হলে বাঁচবো কি করে? দাও, 1 কেজি শসা দাও দেখি। যা দাম হয় তা আমি দিয়ে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর কালু কাক টোনাকে 1 কেজি নতুন শসা দিয়ে দেয়। আর টোনা শসা নিয়ে সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে কালু কাকের সব শসাও বিক্রি হয়ে যায়। কালু, তুমি বাজারে গিয়েছিলে? হ্যাঁ কাকুলি, আমি বাজারে গিয়েছিলাম। আর বাজারে যাওয়ার সাথে সাথে সব শসা বিক্রি হয়ে গেছে। অনেক লাভ হয়েছে জানো। কি বলছো কালু, অনেক লাভ হয়েছে? আমি কি আর মিথ্যে কথা বলছি নাকি? দেখছো না আমার হাতে কতগুলো টাকা। ও মা, তাই তো, আমি তো বিশ্বাসই করতে পারছি না গো। এসব কথা বলতে বলতে কালু কাকের বাড়িতে এক বড় ব্যবসায়ী চলে আসে। আর কালু কাককে ডাকতে থাকে। মিস্টার কালু, আপনি কি বাড়িতে আছেন? দয়া করে একটু বাইরে আসুন। এই সময় আবার কে এলো কালু? দাঁড়াও, আমি গিয়ে দেখছি কে এসেছে। কে আপনি দাদা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম ঈগল, আমি শহর থেকে এসেছি। শুনেছি এ বনে আপনি নাকি সবচেয়ে বেশি জমির মালিক। তাই আমি চাই আপনার জমির সব সবজি কিনে নিতে। কি বলছেন কি আপনি? আমার জমির সব সবজি কিনে নিবেন? তাহলে তো ভালোই হয়। আমাকে আর কষ্ট করে সবজি তুলে বাজারে নিয়ে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এখন থেকে আমার জমির সব সবজি আমি আপনার কাছে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, আজ তবে আমি আসি। তবে যাওয়ার আগে টাকাটা অগ্রিম দিয়ে যেতে চাই। সময় মতো এসে সবজি নিয়ে যাব, কেমন? এরপর ঈগল কালু কাককে অগ্রিম টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর কাকুলি কালু কাককে বলতে থাকে, কালু, ওই পাখিটা কে ছিল? উনি একজন বড় ব্যবসায়ী। উনি এখন থেকে আমাদের জমি সব সবজি কিনে নিবে। এই দেখো, অগ্রিম টাকাও দিয়ে গেছে। এবার আমরা আরো ধনী পাখি হয়ে যাব। হা 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 হা। তাহলে তো খুব ভালো কথা। তবে বেশি লোভ করতে যেও না, বুঝেছো? কাকুলি, তুমি আজে বাজে কথা বলতে এসো না তো। সরে যাও, আমার অনেক কাজ পড়ে আছে। আমাকে জমিতে যেতে হবে। এরপর কালু কাক তার জমিতে চলে যায়। আর নতুন করে জমি প্রস্তুত করে এবং তাতে আবারও শসা চাষ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন ঈগল কালু কাকের কাছে আসে। মিস্টার কালু, আপনার জমির সবজি কেমন হয়েছে? দাদা, আমার জমির সবজি তো অনেক ভালো হয়েছে। তা আপনি কি আজই সবজিগুলো নিয়ে যাবেন? হ্যাঁ, আমি আজই সবজিগুলো নিয়ে যাব। সবজিগুলো কোথায় আছে আমাকে দেখিয়ে দিন। আমার কর্মীরা সবজিগুলো গাড়িতে তুলবে। সবজিগুলো তো আমি তুলে পাশের ঘরে রেখে দিয়েছি। আসুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মিস্টার কালু, এবার আমি আসি। এই নিন আপনার টাকা। এর সাথে পরের বারের অগ্রিম টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা দাদা, আপনি একসাথে কত সবজি কিনে নিতে পারবেন? যতগুলো সবজি আপনি চাষ করতে পারবেন। আপনি যদি এবার আরো বেশি সবজি ফলাতে পারেন, তবে আমি আরো বেশি টাকা দিয়ে সবজি কিনে নিয়ে যাব। কিন্তু সবজি একদম টাটকা হতে হবে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার 1 মাস পরে আসব। এবার আমি চলি। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। আর কালু কাক আবারও তার জমি প্রস্তুত করতে থাকে আর জমিতে সবজি চাষ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর কালু কাক মনে মনে একটা বুদ্ধি করতে থাকে। আমাকে শসার ফলন আরো বাড়াতে হবে, তাহলে আমি আরো বেশি টাকা পাবো। আমাকে এক্ষুনি টুনির ঔষধের দোকানে যেতে হবে। এ কি কালু দাদা, তুমি? হ্যাঁ রে টুনি, আমি। তোর দোকানে কি ফলন বৃদ্ধি করার ঔষধ পাওয়া যাবে? হ্যাঁ কালু দাদা, পাওয়া যাবে।
আমাকে ফলন বৃদ্ধির ঔষধ দে তো দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও দাদা, ফলন বৃদ্ধির ঔষধ। তবে এই ওষুধ জমিতে সামান্য পরিমাণ দিতে হবে, বুঝলে? বেশি দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, আমি সামান্য পরিমাণেই দিব। তুই কোনো চিন্তা করিস না টুনি। এ কথা বলে কালু কাক ঔষধ নিয়ে বাড়িতে চলে যায়। আর যেই না রাত হয়ে যায়, ঠিক তখনই কালু কাক তার জমিতে চলে যায় আর বেশি বেশি করে ফলন বৃদ্ধির ঔষধ জমিতে দিয়ে দেয়। এরপর সে বাড়িতে চলে আসে। যা ঔষধ দিয়েছি না, একদিনে ফলন দ্বিগুণ হয়ে যাবে। আমার তো ভেবে আনন্দ হচ্ছে। এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক। কি ব্যাপার কালু, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে? আসলে কাকুলি, আমাকে জমিতে যেতে হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ও আচ্ছা, তাই বলো। তা সকালে নাস্তা করবে তো নাকি? না না, নাস্তা করার সময় নেই, এখন আমি আসি। এরপর কালু কাক তার জমিতে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তার জমির সব শস্য নষ্ট হয়ে গেছে। তা দেখে কালু কাক অবাক হয়ে যায়। হায় হায়, কি সর্বনাশ হলো! শস্যগুলো নষ্ট হয়ে গেল কি করে? আমি তো ফসল বৃদ্ধির ঔষধ দিয়েছিলাম, সেজন্য কি শস্যগুলো নষ্ট হয়ে গেছে? এখন আমি ঈগল দাদাকে সবজি দিব কি করে? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! কালু যখন এসব ভেবে কাঁদছিল, ঠিক তখনই ঈগল সেখানে আসে। মিস্টার কালু, এবার আপনার জমির সবজি কেমন হয়েছে? আজই সবজি নিয়ে যেতে পারবো তো? কি, জমির সবজিগুলো তো দেখছি সব নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে সবজি দিবেন কি করে? দাদা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি এবার আপনাকে সবজি দিতে পারলাম না। কিন্তু এসব কি করে হলো? কালু কাক ঈগলকে সব কথা খুলে বলে আর সব শুনে ঈগল বলতে থাকে। জি মিস্টার কালু, আপনি যে এত লোভী পাখি তা আমি আগে জানতাম না। যদি জানতাম আপনি এমন পাখি, তবে আপনার কাছে কখনোই আসতাম না। যাকে সেসব কথা, সবজি যখন দিতে পারবেন না তখন আমার টাকা ফেরত দিন। এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না আমি। ইয়ে মানে টাকা? হ্যাঁ, টাকা। ঠিক আছে, আমি আপনাকে টাকা ফিরিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর কালু কাক ঈগলের সব টাকা ফিরিয়ে দেয় আর সব হারিয়ে কালু কাক অনেক কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। কি হয়েছে কালু দাদা, এভাবে কাঁদছো কেন? জুনি রে, আমার সব শেষ হয়ে গেছে। আমার অতিরিক্ত লোভের কারণে আমার সব ধ্বংস হয়ে গেছে। কিসব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলতে থাকে, কালু দাদা, তোমাকে তো আগেই বারণ করেছিলাম অতিরিক্ত ঔষধ না দিতে, তবুও তুমি এমন কাজ কেন করেছো? এখন বুঝতে পেরেছো তো, লোভ করলে লাভ নয়, বরং নিজেরই ক্ষতি হয়। তাই আমাদের কখনোই লোভ করা উচিত নয়, উচিত সবসময় পরিশ্রম করা, আর তাহলেই জীবনে সফলতা আসবে। হ্যাঁ টনি, বুঝতে পেরেছি। এখন থেকে আমি আর লোভ করব না, এখন থেকে আমি অনেক অনেক পরিশ্রম করব। কুসুমপুর গ্রামের দক্ষিণে রয়েছে গাছপালায় ঘেরা এক বড় বন। ওই বনে ছিল অনেক পশু পাখির বসবাস। সুখী, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাঁতের ব্যথা আর সহ্য হচ্ছে না, গলাতেও কাটা বিঁধেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি টোনা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের বনে তো মাত্র একটাই ডাক্তার, শুনেছি টোনা ডাক্তার অনেক ভালো চিকিৎসা করে। তবে তাড়াতাড়ি চলো, কাল থেকে যে দাঁতের ব্যথায় কিছুই খেতে পারছি না। আমি তোতা দাদাকে ফোন করেছি, সে এক্ষুনি অটো নিয়ে চলে আসবে। সুখী, সুখী। ওই তো তোতা দাদা অটো নিয়ে চলে এসেছে, চলো এবার। এরপর সুখী কবুতরকে অটোতে করে নিয়ে টোনার কাছে যায়। ডাক্তার বাবু, বেশ কয়েকদিন থেকে আমার স্বামী দাঁতের ব্যথা শক্ত কিছু খেতে পারছিল না, তাই আমি গতকাল ওর জন্য মাছ রান্না করেছিলাম, কিন্তু মাছ খেয়ে ওর গলায় কাটা বিঁধে গেছে। এখন যে শুধু যন্ত্রণায় কাতরাচ্ছি, আপনি একটা কিছু করুন ডাক্তার বাবু। আপনার স্বামীকে ওই বেডে শুইয়ে দিন।
এরপর টোনা টর্চ হাতে কবুতরের দাঁত পরীক্ষা করে। আপনার স্বামীর দাঁতে পোকা ধরেছে, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এসব ঔষধ খাওয়ালেই আপনার স্বামীর দাঁতের ব্যথা কমে যাবে। বনের একমাত্র ডাক্তার ছিল টোনা, তাই সে দিনরাত এক করে বনের পাখিদের চিকিৎসা করত। মা মা বাবা কোথায়? বাবা এখনো আসছে না কেন? বাবা আমাকে একটুও ভালোবাসে না। বাবাকে বললাম আজ তাড়াতাড়ি আসতে, তবুও বাবা দেরি করছে। বাবা আজ বাড়িতে এলে আমি কথাই বলবো না। টুকি মা, এভাবে বলিস না মা। তোর বাবা যে একজন ডাক্তার, তাকে সারা দিন রাত এক করে বনের অসুস্থ পাখিদের চিকিৎসা করতে হয়। তার যে অনেক দায়িত্ব রে মা, তাই একদম মন খারাপ করবি না। তোর তো গর্ব করা উচিত যে তোর বাবা একজন ডাক্তার। যাকগে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড় তো। আচ্ছা ঠিক আছে মা, শুয়ে পড়ছে। মা ও মা, আমাকে একটা গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না মা। গান শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। ঘুম আসে যায় চোখেরই পাতায়, আমার সোনা ঘুমাবে, স্বপ্ন পুরি চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। এই তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। 10টা বেজে গেছে, টোনা তো এখনো ফিরলো না। দেখি তো টোনাকে একটা ফোন করি। আকাশের অবস্থাও তো ভালো নয়। হ্যালো টুনি, হ্যাঁ বলো। কোথায় তুমি? কত রাত হয়ে গেছে, মেয়েটা তোমার কথা বলতে বলতে ঘুমিয়েই পড়েছে। আজ চেম্বারে অনেক রোগী হয়েছিল, তাদের চিকিৎসা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা ফোনটা রাখো, আমি আসছি। এ কি, এত রাতে কে এভাবে চিৎকার করে কাঁদছে? কান্নার শব্দটা তো ওই দিক থেকেই আসছে, দেখি তো গিয়ে। আমি যে এই ব্যথা সহ্য করতে পারছি না, কেউ কি নেই যে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? এ কি জলপুরি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মাছ খেয়ে গলায় কাটা বিঁধেছে, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। গলার কাটার জন্য কিছু খেতেও পাচ্ছি না। তুমি একদম কেঁদো না জলপরি, আমি একজন ডাক্তার, আমি এক্ষুনি তোমার গলার কাটা বের করে দিচ্ছি। এরপর টোনা জলপরির গলার কাটা বের করে দেয়। আহ, এখন বড্ড শান্তি লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। সত্যি তুমি অনেক ভালো। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। যদি কখনো কোনো বিপদে পড়ো, তবে অবশ্যই আমার কাছে আসবে। আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, এখন যে আমাকে যেতে হবে, বিদায় জলপরি। এরপর টোনা তার বাড়ি চলে যায়। টোনা সব সময় সকলের বিপদে এগিয়ে আসতো। একদিন বাচ্চারা যখন মাঠে খেলছিল, তখন তারা হঠাৎ দেখতে পায় আকাশে মেঘের ওপরে এক কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি ভেসে বেড়াচ্ছে। কনক কনক, আকাশে চেয়ে দেখ, ওটা কি? দেখ দেখ, আকাশে একটা মেঘ উড়ে বেড়াচ্ছে, আর ওই মেঘের উপর একটা কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছে কি সুন্দর একটা কাঁঠাল বাড়ি। আচ্ছা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? আকাশে এমন মেঘের ওপর কাঁঠাল গাছে কাঁঠাল বাড়ি দেখে সকলে অবাক হয়ে যায়, আর এক দৃষ্টিতে সকলে তাকিয়ে থাকে। ওই ভাসমান কাঁঠাল গাছের কাঁঠাল বাড়িতে বসবাস করত একটা ডাইনি বুড়ি। কি ব্যথা, কি ব্যথা! শকুনের মাংস বা কাকের মাথা, কিছুই খেতে পারছি না, ছাতার মাথা। চিবোতে গেলে দাঁতগুলো সব করছে টন টন, ব্যথার চোটে মাথা আমার ঘুরছে ভন ভন, খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে, কিছু এবার না খেতে পেলে যাবই আমি যে মরে। আচ্ছা টুকি, এটা মনে হচ্ছে কোনো পরের ভাষা। আমরা তো রূপকথার গল্পে পড়েছি বল। হ্যাঁ রে পারুল, আমারও তো তাই মনে হচ্ছে। কি সুন্দর বাড়ি!
আরে আরে, আমি কি দেখছি? কচি কচি পাখির বাচ্চা, এদের যদি আমি সিদ্ধ করে খাই তবে আমার দাঁতে একটু ব্যথা হবে না। নরম নরম মাংস খেতে খুবই মজা। যাই, ওদের ধরে নিয়ে আসি। এই সবাই দেখ, মেঘটা নিচে নেমে এসেছে। চল 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 সবাই। সকল বাচ্চারা ওই কাঁঠাল গাছের কাঁঠাল বাড়ির সামনে যেতেই বাড়ি থেকে এক ডাইনি বুড়ি বেরিয়ে আসে। আর বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই ডাইনি বুড়ি সকল বাচ্চাকে তার কাঁঠাল বাড়িতে ধরে নিয়ে যায়। এটা আমি কি দেখলাম? ওই ডাইনি বুড়ি তো সব বাচ্চাকে ধরে নিয়ে গেল। ডাইনি তো আমার টুকিকেও নিয়ে গেছে। এবার আমি কি করে এদের বাঁচাবো? হ্যাঁ হ্যাঁ, আমি বরং জলপরীর কাছে যাই, সে নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। এরপর টোনা জলপরীর কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। এটা একটা জাদুই মাদুর। এই মাদুর তোমাকে ডাইনির কাঁঠাল বাড়িতে নিয়ে যাবে আর তোমাকে এই বাচ্চাদের কৌশলে ছাড়িয়ে আনতে হবে। এরপর টোনা জাদুই মাদুরে করে ডাইনির কাঁঠাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। ওই তো সেই কাঁঠাল বাড়ি। জাদুই মাদুর, আমাকে ওই মেঘের উপরে নামিয়ে দে। আজ সব বাচ্চাকে সেদ্ধ করে চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। একই, কে তুই? আমার এখানে কি করে এলি? আমি টোনা, আমি বাচ্চাদের নিয়ে যেতে এসেছি। ডাইনি বুড়ি, তুমি সব বাচ্চাদের ছেড়ে দাও। বোকা পাখি, তুই ভাবলি কি করে তোর কথাতে আমি বাচ্চাদের ছেড়ে দিব? আমি এসব কচি মাংস সেদ্ধ করে খাবো। ও মা গো, কি ব্যথা পেলাম রে! ওরে বাবা রে বাবা, কি ব্যথা! হাসতে গিয়ে দাঁতে দাঁতে টোকা লেগে গেল। কি যন্ত্রণা হচ্ছে রে বাবা! এই দাঁতের যন্ত্রণায় কিচ্ছুটি খেতে পারি না। ও কি ব্যথা, কি ব্যথা! কি হলো? দেখি দেখি। এ কি ডাইনি, তোমার দাঁতে তো পোকা হয়েছে। এই কারণেই তো শক্ত কিছু খেতে পারি না। তাই তো বাচ্চাদের ধরে এনেছি নরম মাংস খাবো বলে। তুমি চিন্তা করো না, আমি তোমার দাঁতের ব্যথা সারিয়ে দিব। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমি সব বাচ্চাদের ছেড়ে দিবে। তুই আমার দাঁতের ব্যথা ভালো করে দিবি? যদি তুই এটা করতে পারিস তবে আমি তোদের সকলকে মুক্ত করে দিব রে। এরপর টোনা ডাইনির পোকা খাওয়া দাঁতগুলো তুলে দেয় আর সেখানে লাগিয়ে দেয় নতুন দাঁত। আর টোনা ডাইনিকে কিছু ঔষধ দেয়। ডাইনি, হয়ে গেছে। ওরে, আমার দাঁত আর ব্যথা করছে না রে। কাক খাবো, চিল খাবো, খাবো লোহা চিবিয়ে, কাঁচা খাবো, পাকা খাবো, খাবো জলে ভিজিয়ে। আমি তোর উপর খুশি হয়েছি, তাই আমি তোদের মুক্ত করে দিচ্ছি। এই নাও ডাইনি, পেস্ট আর ব্রাশ। প্রতিদিন রাতে আর সকালে দাঁত ব্রাশ করবে, তবে দাঁতে আর পোকা হবে না, বুঝলে? এরপর টোনা ডাইনিকে ব্রাশ ও পেস্ট দিয়ে বাচ্চাদের নিয়ে মাদুরে করে চলে যায়। বন্ধুরা, তোমরাও কিন্তু প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করবে, নয়তো ডাইনির মতো তোমাদেরও দাঁতে পোকা হবে।